বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। প্রভাস নদী ভগবানকে ডাকছে, তার মানে প্রভাস নদীরও কোনো দুঃখ কোনো জ্বালা আছে। কি দুঃখ জানেন? সমুদ্রাং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। কোথায় এই প্রভাস নদীটা? যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিনটে একসঙ্গে হলে আমরা বলি ত্রিবেণী, বলি তো। এই কুম্ভ মেলা হলো প্রয়াগরাজে, এলাহাবাদে, সেখানে আপনারা স্নান করে এলেন, রাধে রাধে। ঠিক তেমনি আরো একটি স্থান হলো হরিবোল, হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়ে তিনটে নদীর মিলিত নাম হলো প্রভাস নদী। ওই যে মোহনাতে মেশে না সমুদ্রের সঙ্গে, হ্যাঁ ওই সমুদ্রের সঙ্গে মেশার আগে তিনটে নদী এক হয়েছে, হিরণ্য, কপিলা আর অন্তর্বহী সরস্বতী। এই তিনটে নদীর একসঙ্গে নাম হলো প্রভাস নদী। তীর্থের নাম হচ্ছে প্রভাস তীর্থ। আছে কোথায়? গুজরাটে, আরব সাগরে মিশেছে। যেমন বঙ্গোপসাগরে দীঘা, আর ওই দিকটা হচ্ছে আরব সাগর, গুজরাটে সমুদ্রের তীরে, ভগবান কৃষ্ণের দ্বারকা নগরের কাছে। তাহলে সেই নদী, যে নদীতে আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী, যে নদীর জল স্পর্শে আকাশের চাঁদ নিজের ক্ষয় রোগ থেকে বেঁচেছিল। আপনারা সবাই জানেন যে আকাশের চাঁদের ক্ষয় রোগ হয়েছে। কি ক্ষয় রোগ? গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়ে, কৃষ্ণপদে মতি হোক মা, যারা আমার দিকে এগিয়ে আসছেন মা, এইখানে দিলে হয়তো সেবাই লাগবে, কিন্তু ওই যে আঁচলটা বাবারা যখন পাচ্ছে ওইখানে দিলে আরো অনেক বেশি সেবাই লাগবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ওই জায়গাতে বেশি করে দেবেন যেন আরো শ্রীবৃদ্ধি হয় এই হরিবাসরের। কি আর ভুল হবে না তো? হ্যাঁ, আমরা তো আসবো, আমরা তো দক্ষিণা পাবোই, হ্যাঁ, কিন্তু আপনারা যেখানে দিলে পরিপূর্ণ সেবাই লাগবে সেইখানে বেশি করে তুলে দেবেন। ওইটা হচ্ছে আসল দেবার জায়গা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়েছিল চন্দ্রদেব। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, ওরে কুলাঙ্গার, তোর এত দুর্মতি, তোর রূপের বড় গরব না, হ্যাঁ, তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই রূপ থাকবে না, প্রতিদিন এক কলা করে ক্ষয় হবি, আর অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে, যা। হরি বল। মা বাবার অভিশাপ, গুরুর অভিশাপ, সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপ কখনো কোড়াতে নাই। হরি বল। দুঃখান্তে পুত্র পণ্ডিত, বাবা দুঃখের দিন শেষ হয়ে যায় যদি ছেলে জ্ঞানমান পণ্ডিত হয়। সুখ অন্তে সেরে না গাভী, বাড়িতে যদি গরু থাকে, যদি রোগ ধরে যায় তাহলে সুখের দিন শেষ হয়ে যায়, দুঃখের দিন আসে। যশ অন্তে প্রবলা নারী, সংসারে যদি পুরুষের থেকে নারীর গলার জোর বেশি শোনায় তাহলে সেই পরিবারের সম্মান নষ্ট হয়। আর কুলন্তে প্রবলা নারী, কুলন্তে ব্রাহ্মণ বৈষ্ণব রিপু, যদি সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের কেউ শত্রুতা করে তাহলে তার নিজের নয়, তার কুলের সর্বনাশ হয়। আমার কথা নয়, এটা মহাজনাগতস্য পন্থা, খনার বচন বললাম আপনাদের কাছে। হরি বল। তাহলে যে পৈতে, যে ব্রাহ্মণ পৈতে খুলে আম গাছে তুলে মদ মাংসকে ড্রেনের ধারে পড়ে আছে, তাকে আমি ব্রাহ্মণ বলবো না। যার মধ্যে ব্রাহ্মণের গুণ আছে, সদাচারী, সে প্রকৃত ব্রাহ্মণ। যে বৈষ্ণব নামের মালা জপ করছে, তিলক সেবা করছে, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি বল সব ভুলে যাচ্ছে, তাকে আমি প্রকৃত বৈষ্ণব বলবো না। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, প্রকৃত ব্রাহ্মণের শত্রুতা করতে নাই, তার সর্বনাশ হয়। গুরুর অভিশাপে আকাশের চাঁদের ক্ষয় রোগ হলো, যাকে আপনারা বলেন যক্ষা। যক্ষা রোগ হতো না আগে, হ্যাঁ, চাঁদের ক্ষয় রোগ হলো। এক কলা করে প্রতিদিন চাঁদ ক্ষয় হয়ে যায়। চাঁদের স্ত্রীগণ বুঝতে পারলো গুরুর অভিশাপে স্বামী মরবে নিশ্চয়, কিন্তু সতী নারী তো ভাবছে স্বামী পাপ করেছিল, তার শাস্তি হয়েছে, কিন্তু স্বামী যদি মরে যায় আমরা তো বিধবা হব, হ্যাঁ। তাই সতী নারী, চাঁদের 27টা স্ত্রী, তারা শিবের কাছে গিয়ে শিবকে প্রার্থনা করছে, কৃপা করে তুমি একটা কিছু ব্যবস্থা
করো। ভোলে বাবা কি জয়, করতালি দিয়ে সবাই বলবেন, বলুন শিব শঙ্কর কি জয়। বাহ, খুব ভালো লাগলো। কিন্তু যা জয় এখনকার দিনে হয়েছে না, রোডে কত বাম্পার, বড় বড় টেম্পার, বাবার কত, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোদে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়া দল আমাদের সনাতন ধর্মটাকে, হিন্দু ধর্মটাকে শেষ করে ছাড়বে। আমি তো মুখস্থ করে নিয়েছি মা, জায়গায় জায়গায় যায় আর হাটে হাড়ি ভাঙি। যদি আপনাদের এখানে কেউ এরকম বলে থাকে, বাড়িতে কানটা মুলে দেবেন, যেন আমাদের ধর্মটা হাসির পাত্র না হয়, যেন আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে কোন রকম বিদ্রুপ ব্যঙ্গ না হয়, এটুকু লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে প্রার্থনা। বাবার সম্মান রাখা যেমন সন্তানের কাজ, ধর্মের সম্মান রাখাও কিন্তু সনাতনী প্রত্যেকটা মানুষের কাজ। সবকিছুর মধ্যে সবকিছুর মেনে নেবেন, অন্তত ধর্মে কোনো সংকট এলে মেনে নেবেন না। ধর্মের জন্য কত সনাতনী, কত বীর মাথা বলিদান দিয়ে দিয়েছে, তাদের গলা কেটে দিয়েছে, তবু ধর্ম ত্যাগ করেনি। কিন্তু আমার বড় দুঃখ লাগে, এখন সনাতনী মানুষরা সামান্য কিছু লোভে পড়ে ধর্ম পরিত্যাগ করে দেয়। নেপালগঞ্জ দিয়ে আসছিলাম, আমি বুঝতে পারলাম ঘটনাটা কি চলছে। বেশি কিছু বলার দরকার নাই, আপনারা সবই জানেন। নিতাই গৌর হরি হরি বল। কোনো কিছুর জন্য ধর্ম পরিবর্তন নয়। আপনি যদি খেতে না পান, আপনার মেয়েকে বিক্রি করে দেবেন? করবেন কেউ? বাবাকে আপনি বিক্রি করে দেবেন মাংসের দোকানে? তাহলে ধর্ম বিক্রি করছে কি করে সনাতনীরা? সামান্য কিছু টাকার জন্য, ওই এক বস্তা চালের জন্য, উৎসবে মদ খেতে পাবে তার জন্য, ধর্ম পরিবর্তন করলে কটা টাকা পাবে তার জন্য। লজ্জাও লাগে না সনাতনী মানুষদের? সবকিছুকে মেনে নেওয়া যায়, কিন্তু ধর্মের কোনো আপত্তি এলে কোনো ভেদাভেদ নয়, যে জাতির হোক, যে ভগবানের ভক্ত হোক, সবাই এক জায়গায় এসে অন্যায় প্রতিবাদ করবেন। আপনাদের কাছে প্রার্থনাটা জানিয়ে গেলাম। কি বাবা, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল যুদ্ধ করো কুরুক্ষেত্রের মাঠে। ভগবান বলতে পারতো না পায়ে ধরো? পায়ে ধরার দিন ছিল, ভগবান নিজে গিয়ে পায়ে ধরেছে। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ধর্ম রক্ষার কথা, তখন বলছে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করতে যদি তোমার দ্বারা কারোর প্রাণ যায়, বলছে সেটাও ধর্মই হয়নি। তাই গৌর হরি 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 বল। এই জন্য বলেছে না, কীর্তনে প্রথমে শুরু করেছিলাম দেখুন শ্লোকটা দিয়ে, ধর্মে না বিহীন পশু বেহের সমানা, ধর্মবোধ যার নাই সে পশুর অধম। তাই এটা প্রার্থনা আপনাদের কাছে আমি খুব ছোট হয়ে খুব বড় প্রার্থনা করে গেলাম, এটার মান আপনারা রাখবেন। সব আসরে গিয়ে বলি, আপনাদেরকেও বললাম, সনাতন ধর্মের বড় সংকট আসছে, আপনাদের এক হয়ে থাকতে হবে সংকটের মোকাবেলা করার জন্য। রাধে রাধে। কাকদ্বীপে হিন্দু ধর্ম সম্মেলন হচ্ছে, মৌপিটে হচ্ছে, আর আপনাদের এই অধম সন্তান কৃষ্ণদাস প্রত্যেকটা হিন্দু ধর্ম সম্মেলনে আহ্বান পাচ্ছে বক্তব্য রাখার। আমি মনে করি এটাই সনাতনী সব মানুষদের জয়। আমি কীর্তনিয়া হয়েও সেখানে অনেক বক্তাদের মাঝে আমি জায়গা পাচ্ছি কিছু বলার জন্য। এটা সব আপনাদের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কোথাও যেমন মৌপিঠে আমি যেতে পারবো, কিন্তু কাকদ্বীপে যেতে পারবো না, কারণ আমার গুরুবাড়িতে অনুষ্ঠান আছে। তা যাই হোক, এটাই আপনাদের কাছে প্রার্থনা। শিবের নাম করবেন, শ্রদ্ধা দিয়ে করবেন, শিব বড় শ্রদ্ধার পাত্র। হরি হরি বল। তাই দুহাত তুলে সবাই একসঙ্গে বলুন, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, प्रभु जन जन की रीतकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रीतकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रीतकारी। गंगा की धार जटा में, माथे पे चंद्रकलाओं में, गंगा की धार जटा में, माथे पे चंद्रकलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रीतकारी, शंकर भोले भंडारी, तुम जन जन नमो के शिवाय।
शान्ताय कारणत्रये निवेदयामि साधवानं त्वंगति परमेश्वरं दाये नित्यं महेशं रजत गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पो जनाङ्गं परशु मृगधरा भीति हस्तं प्रसन्यं पद्मासीनं समन्तं स्तूतममणगणैरग्रकीर्तिं वशानं विस्मादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ভোলেনাথ কি তার কাছে সবাই জায়গা পাই গো। হরি বল। আশুতোষ শিব চন্দ্রকে জটায় রাখলেন, নাম হলো শিবের চন্দ্রশেখর, চন্দ্রচূড়, কারণ চূড়ে চাঁদ। হরি বল। তাহলে শিবের জটায় রইল চাঁদ, আর এদিকে সেই সময় চাঁদের স্ত্রীরা গুরু বৃহস্পতির কাছে গিয়ে ক্ষমা চাইছে যে আমাদের স্বামীকে বাঁচান। বলে তোমাদের স্বামী কি এখনো বেঁচে আছে? আসলে গুরু বৃহস্পতি জানতো না তো যে চাঁদকে ফ্রিজে রাখা আছে, ও মরবে না তো, ক্ষয় হবে না তো। ফ্রিজ বুঝতে পারছেন? হ্যাঁ, কৈলাসের চারিদিকে বরফ, শিব বসে থাকে। হ্যাঁ, চারিদিকে বরফ কোথায় থাকে? ফ্রিজে থাকে। হ্যাঁ, আর ফ্রিজে শাকসবজি রাখলে নষ্ট হয় না। চাঁদকে রেখেছে শিবের কাছে, চাঁদও নষ্ট হয়নি, তাই মিলিয়ে ফ্রিজ বলে দিলাম। আপনারা আবার ফ্রিজ ভেবে নেবেন না। হ্যাঁ, বলে চাঁদ ফ্রিজে আছে, এ তো আর জানে না গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি বলে তোমাদের স্বামী কি বেঁচে আছে? বলে হ্যাঁ, শিবের কৃপায় বেঁচে আছে। বলে বেশ, যদি বেঁচে আছে যাও সোমতীর্থে জলে স্নান করাও। কোন জল? ওই যে হিরণ্য কপিলা সরস্বতী, তিনটে নদী এক হয়ে মিশেছে যে পবিত্র জলে, যে পবিত্র ধারারূপে, সেই ধারাতে স্নান করাও। চাঁদ ছিল শিবের জটায়, চাঁদকে নিয়ে গিয়ে স্নান করানো হলো। চাঁদকে স্নান করানোর গুণে হরি বল, ওই জায়গাটার স্নান করানোর গুণে চাঁদ নিজের জ্যোতি ফিরে পেল, চাঁদ চেহারা ফিরে পেল। তাই নাম হলো ওই তীর্থের, ওই জলধারার প্রভা মানে জ্যোতি যুক্ত আশ, প্রভাস তীর্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কত সুন্দর তথ্যগুলো একটু একটু করে গ্রহণ করলে বুঝতে পারবেন, একদম চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। জায়গাটা কোথায়? গুজরাটে। হিরণ্য কপিলা আর সরস্বতী, তিনটে নদী এক হয়েছে। যেমন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য কপিলা সরস্বতী তিনটে ধারা প্রভাস সমুদ্রে মিশেছে। কোন সাগর? আরব সাগর। হ্যাঁ, তা এই যে তিনটে নদী, জলকে আমরা প্রভাস তীর্থ বলি। এখান থেকে আরো দুটো তথ্য বেরিয়ে আসছে, কি বলুন তো? হ্যাঁ, তথ্যটা হচ্ছে যে চাঁদকে স্নান করানো হলো। চাঁদ কিন্তু পূর্ণিমা থেকে এক কলা করে ক্ষয় হয় অভিশাপের নিয়মে, আর হয় ক্ষয় হতে হতে ওই অমাবস্যায় মৃত্যু হবার কথা, কিন্তু ওই যে স্নান করেছে না, ওই স্নান করানোর যোগের গুণে চাঁদ আবার অমাবস্যায় মৃত্যু না হয়ে প্রতিপদে পড়ে যায়। প্রতিপদের পর আবার দ্বিতীয়া, তৃতীয়া, মানে প্রথমা হয় না, ওইটাকে বলে প্রতিপদ। প্রথমা নাই, বলে প্রতিপদ। যেমন পয়লা বৈশাখ, দোষ লা নয়, দোষ রা বৈশাখ, তেজ রা বৈশাখ, চৌঠা বৈশাখ। হ্যাঁ, এগুলো ভুল করলে হবে না। রাধে রাধে। তারপরে 5 বৈশাখ, 6 বৈশাখ আলাদা, 6 বৈশাখ, 5 বৈশাখ। ওই তখন বাংলা ভাষার কি মাধুর্য! এত জটিল ও হিন্দিও নয়, এত জটিল ইংরাজিও নয়, বাংলা এ ভাষা দারুণ মাধুর্যের ভাষা। মা নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। এই তোর আইসক্রিম খেতে খেতে গল্প করতে এলি নাকি লো? ও পেটে বাজবে, একা একা খাচ্ছে গো। খাচ্ছে কম, জামা ভেজাচ্ছে বেশি। আচ্ছা বসো, কথা নয়, গল্প নয়, আজ আমি করবো গল্প, তোমরা করবে, তোমরা শুনবে, ঠিক? রাধে রাধে। তারপর সারা রাত পড়ে আছে, আমি শুনবো, তোমরা বলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে এইভাবে পূর্ণিমা অমাবস্যায় হয়। 15 কলা আকাশে চাঁদ, সেটা পূর্ণিমা অমাবস্যা হয়। আর ওই শিবকে কৃতজ্ঞতা জানাতে, শিব যেহেতু জটায় জায়গা দিয়েছিল, শিবকে কৃতজ্ঞতা জানাতে, যেমন মানুষের প্রতিচ্ছবি মানুষ আয়নায় দেখে, ঠিক তেমনি ওই শিবকে এক কলা প্রতিরূপ চন্দ্র দান করলো চাঁদ। তাই শিবের মাথায় 1 কলা আর আকাশের 15 কলা নিয়ে হয় 16 কলা পূর্ণ। আমরা বলি না তো 16 কলা পূর্ণ হোক, এটাই হচ্ছে 16 কলা চাঁদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই জায়গার নাম প্রভাস হলো। সেই ধারার নাম
প্রভাস হলো। তাহলে চিন্তা করে দেখুন, যে জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়, চাঁদের রোগ চলে যায়, সেই জল আজকে কৃষ্ণকে ডাকছে, হে দ্বারকার রাজা কৃষ্ণ ভগবান, তুমি আমাকে উদ্ধার করো। আমার জলে এসে কুকুরে প্রস্রাব করে, আমার জলে কোনো দেবীর পূজা হয় না, আমার জলে আগুন লেগে আছে, আমি নরকুণ্ড হয়ে আছি। কি মা? রাধে রাধে। যে জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়, সেই জল আজকে নরকুণ্ড হয়ে আছে, পতিত হয়ে আছে, কেউ ওই জল ছই না। কেন জানেন? অভিশাপ। খড়ের চালে যদি আগুন লাগে, ও আগুন নেভানো বড় মুশকিল, নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি অভিশাপের আগুন। তাই বলি, জেনে বুঝে যেন অভিশাপ করাবেন না। কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। ঘটনাটা শুনবেন। কেন প্রভাস নদী ভগবান কৃষ্ণকে ডাকছে যে তুমি যজ্ঞ করো, তোমার যজ্ঞের ভস্য ছাই যদি আমার জলে পড়ে আমি আবার পবিত্র হব, তুমি কৃপা করে যজ্ঞ করো। কেন ডাকছে জানেন? কারণ প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি আর তার স্ত্রী মা সুরুচি, আর তাদের একটি মাত্র পুত্র যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। একমাত্র ছেলে চিত্রাঙ্গদার জন্মদিন। মুনিপুত্র তো নিষ্ঠাবান হরিভক্ত। মুনিপুত্র চিত্রাঙ্গদার জন্মদিন, মুনি করছে যজ্ঞ, আর মা করছে মঙ্গলের জন্য পায়েস রান্না। জন্মদিনে পায়েস রান্না করে, কিন্তু জন্মদিনের দিনে ছেলে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীর জলে একটু জল পান করতে গেল, আর তেষ্টায় জল পিপাসায় ওই প্রভাস নদীতে নামাটাই হয়ে গেল ওই মুনি সন্তানের, মুনিপুত্রের কাল যোগ। কারণ জন্মদিনের দিনে জল খেতে গিয়ে ছেলে জলে ডুবে মারা গেল। শিশু তো জলে ডুবে মারা গেছে। আসলে ওই জলের ভেতরে একটা কুমির ছিল, মুনির ছেলেকে পায়ে ধরে টানতে টানতে জলের তলে নিয়ে গেছে। সকালবেলায় ছেলে খেলতে গেল গো, সন্ধ্যা হলো, মানে সকাল গড়িয়ে দুপুর হলো, আসে না। মা বাবা খুঁজতে বেরিয়েছে, দুপুর গড়িয়ে সন্ধে হলো, তবুও ছেলের দেখা পেল না। পাবে কি করে? সে যে আর নাই। কিছু রাখাল বালকের মুখে শুনতে পেল যে একটা ছেলে সকালবেলায় ওই জলে ডুবে মারা গেছে। আর ছেলেটা দেখতে কেমন, পরিচয়টা যখন রাখাল বালকরা বলল, মুনি বুঝতে পারলো যে আর অন্য কেউ নয়, তার নিজের সন্তান ওই জলে ডুবে মারা গেছে। জীবনের সত্যি মা বাবা রইল ভিক্ষার আঁচল পেতে, প্রভাস নদী পারল না মা বাবার কোলে তার ছেলে ফিরিয়ে দিতে। অভিশাপ দিলেন সুতপা মুনি যে আমাকে সন্তান হারা করে বুকে আগুন দিলি, আমি তোর জলে অভিশাপ দিলাম, অভিশাপের আগুন দিলাম। তুই পবিত্র তীর্থ, আকাশের চাঁদ নাকি তোর জলে চান করে তার ক্ষয়রোগ থেকে মুক্ত হয়। আমি করলাম তোকে অপবিত্র। কোন দেবদেবীর পূজায় তোর জল লাগবে না। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কোন মানুষ তোর জল স্পর্শ পর্যন্ত করবে না। আমি অভিশাপ দিলাম, তুই নরককুণ্ড হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, অতীত হইয়া থাকিস হয়ে ধরাই বাস। এই ধরা মুনির অভিশাপে প্রভাস নদীর জলে লাগলো আগুন। জলেও আগুন লাগে, অভিশাপের আগুন। চোখে দেখা যায় না, কিন্তু ওই আগুন পুড়িয়ে সব শেষ করে দেয়। হরি বল, হরি বল। অভিশাপ পাওয়ার পর প্রভাস নদী যেন সুতপা মুনির কাছে ক্ষমা চাইছে যে আপনার সন্তানকে আমার জলের মধ্যে বাস করে একটা কুমির, সে যদি জলের তলে নিয়ে যায় তাতেও কি আমার দোষ?
কত জন্তু কত জীব তো আমার জলে বাস করে, আপনি আমাকে অভিশাপ দিলেন, আমি আমি কি দোষ করেছি? সুতপা মুনি বুঝলেন যে ওই জলের কোনো দোষ নাই, জলের ভেতরের কুমিরের দোষ, তাই জলকে আমি মিথ্যাই দিয়েছি অভিশাপ। তা অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তাই সুতপা মুনি বললেন, বল বাবা তোর কি আশীর্বাদ চাই? আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ দিতে পারবো। প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে হয় এই আশীর্বাদ করুন, যেন জগতে কোটি কোটি ঋষিমুনি যে চরণ চাই সেই চরণ যেন আমি পাই। আমার এই জ্বালা, আমার এই দুঃখ দূর করতে যেন বিপদ বারোর মধুসূদন শ্রীকৃষ্ণ ভগবান আমার তীরে আসে, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, যেন কৃষ্ণ চরণ পেতে পারি। চরণ ধরে এই প্রার্থনা করি, কৃষ্ণ চরণ পেতে পারি, আশীর্বাদ করি, তাই হবে। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, হরি 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 বল, কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, আরে ভগবান কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, প্রভাস তীর্থে এসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, প্রভাস তীর্থে এসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, হরি হরি বল, অঙ্গে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ওগো পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ হরি করবে, হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তাই তো ভগবানকে প্রার্থনা করছে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে, গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, দেখা যদি না দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুলো আমার মরম ব্যথা, আকুলো আমার মরম ব্যথা, কেন বা কাঁদালে তবে, গিরিধারিলা আড়ালে আড়ালে তাই রবে, হরি হরি বল। আরে কত গিরিধারিলা
যজ্ঞেশ তুমি যদি যজ্ঞ করো আমি উদ্ধার পাবো, ভক্ত ভগবানের যুগল রূপ আমি দেখতে পাবো, কৃপাময় তুমি যজ্ঞ করো। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভাস তীর্থকে উদ্ধার করতে ধন্য করতে করছেন প্রভাস যজ্ঞ। ভগবান ভাবছেন মনে মনে যে কিভাবে আমি যজ্ঞটা করব। ঠিক এমন সময় ভগবানের সঙ্গী হলো একজন, যে না ঢুকলে লীলা জমে না। তার নাম কি জানেন? একটু আগে আমার আগে যিনি গান করছিলেন তিনি বলেন নাই, ওই কলকাঠি নেড়ে বাবা আর মায়ের গন্ডগোল লাগিয়ে দিল। কি গো, খেপা খেপির গন্ডগোল লাগিয়ে দিল গো। সে গন্ডগোল লাগায় বলেই লীলা হয়। সে হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, তার পরিচয় ব্রহ্মা পুত্র দেবর্ষি নারদ। বিধি মানে ব্রহ্মা, তার পুত্র বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া, আনন্দ আর ধরে না গো, ধরে না দেব ঋষি নারদের মনে, তাই তো হরিধ্বনি দেয় বদনে, হরিধ্বনি দেয় বদনে, আনন্দ আর হরষিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে নামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। ভগবানের দরজায় এসেছেন কে বলুন তো? দ্বারকার রাজ দরজায় কে? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, ঠিক তেমনি লীলাতে নারদ ও থাকবেই। আর নারদ মুনি এলে লীলা জমে যায়। নারদ মুনি এসে গেছেন, আর এসে ভগবানের দরজায় আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয়, হাতে ছিল বীণা, বীণা নিয়ে রাধা রাধা নাম গান গাইছেন। কেন? কারণ জানে যে যদি রাধা নাম করি কৃষ্ণ ছুটে আসবেই। আচ্ছা মা, আপনারা এখানে রাধা কৃষ্ণ বিক্রি হচ্ছে, যদি আপনার কাছে পয়সা থাকে কেনার মতো, কিনবেন কি, রাধা না কৃষ্ণ? দেখি কে কি কিনবে। কিনবেন কি, রাধা কিনবেন না কৃষ্ণ কিনবেন? যারা যারা রাধা কিনবেন তারা একবার বলুন। আচ্ছা, দু একজন, বেশ। আর যারা যারা কৃষ্ণ কিনবেন তারা একবার হাত তুলুন। এরা কি ভোট দেয় না নাকি নির্দল? নাকি আমি দেখতে ভালো নই, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? রাধে রাধে। হ্যাঁ, হরি বল। আচ্ছা, অনেকে প্রস্তুত ছিল না। যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন। বাহ। আর যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। বৃন্দাবনের সম্পদ রাধা, দ্বারকার সম্পদ কৃষ্ণ, নাকি গো? বৃন্দাবনে আছে ভক্তি মহারানী, দ্বারকায় আছে লক্ষ্মী মহারানী। বুঝতে পারছেন? ভক্তি মহারানী, হ্যাঁ, আর লক্ষ্মী রূপকিনী। হ্যাঁ, এবার বলুন কে জিতবে? কি মনে হচ্ছে? আজ ভগবান চিন্তা করছে, আজকে দেখবো ঐশ্বর্যের ভক্ত যারা তারা শ্রেষ্ঠ ভক্তের জায়গা পাবে, নাকি মাধুর্যের ভক্ত যারা তারা। বলুন, বৃন্দাবন না দ্বারকা, কে জিতবে? আচ্ছা, অনেকে বুঝতে পারেনি, ভালো একটু ভেঙে বলি। দ্বারকায় হচ্ছে মা লক্ষ্মীর কৃপা, বুঝতে পারছেন? আচ্ছা, যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলুন। যারা যারা লক্ষ্মীর দলে, বাহ, দু একজন হাত তুলেছে। হ্যাঁ, হাত তুলবে যে লক্ষ্মী ভান্ডার পাই, ভাবছে হাত না তুললে যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়। আর যারা বৃন্দাবনে তারা একবার হাত তুলুন। হ্যাঁ, বাহ, এই তো বৃন্দাবনে নামের জয়, ভক্তির জয়, নাকি? রাধে রাধে। আপনারা যে হাত তুললেন, তাহলে কে জিতলো? এই দেখুন, আপনারা উত্তর দেবেন। আপনাদের কেয়াপুকুরে 80 বছরের দাদু মারা গেছে, 4 জন নাতি দাদুকে শ্মশানে পোড়াতে যাচ্ছে, আর গ্রামের লোক হরিনাম করতে করতে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, রাম নাম সত্য হ্যায়, বলো হরি, সাদা টাকা, হরি কালো টাকা,
বলছি হরিবোল, সাদা কালো সবুজ গোলাপি সব হরিবোল। তা সবাই শ্মশানে যাচ্ছে আর হরিনাম করতে করতে যাচ্ছে। তা ওই বৈকুণ্ঠে বসে নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী দেখো সবাই শ্মশানে যায় আর আমার নাম গায়, আমার নাম ছাড়া আর কি আছে গো? লক্ষ্মী বলছে যে তোমার নাম আমি ভুলিয়ে এক্ষুনি দেবো গো। বলে তাই পারবে? বলে হ্যাঁ পারবো না মানে। এ মা লক্ষ্মী এক বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা হরিনাম করতে শ্মশানে যাচ্ছিল তাদের দিকে ছড়িয়ে দিয়েছে। ওপর থেকে যদি 500 টাকার নোট ঝরঝর করে পড়ে, বলুন দেখি কার দায় ঠেকেছে? হরিনাম করবে, বলো হরি হরি, বলো হরি, রইল হরিনাম, সবাই পালিয়ে গেল। এইবার নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী সবাই যাক না, ওই তো 4 জন যাচ্ছে, ওরা তো যায়নি, কাঁধে নিয়ে যাচ্ছে যারা, বলছে ওরা দেখতে পাইনি তাই যায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী একবারে সোনা, শুনছি নাকি 90,000 টাকা ভরি হয়ে গেছে, সত্যি কথা? হ্যাঁ রাধে রাধে। দু একজন মা মনে মনে ভাবছে যদি এই ঘটনা ঘটবে জানতুম তাহলে কিনে কিনে ভরে রাখতুম, এখন আর গয়না গড়াতে গেলে 10 বার ভাবতে হচ্ছে গো। রাধে রাধে। তা সোনা দিয়েছে, লক্ষ্মীর কি আর সোনার অভাব? রাস্তার পাশে পড়ে আছে সোনা। 4 জন নাতি কাঁধে নিয়ে যাচ্ছে দাদুকে শ্মশানে, সোনা দেখতে পেয়েছে, বুঝলেন? আর বুঝতে পারছেন কি হবে সোনা দেখলে? একজন নাতি আরেকজন নাতিকে বলছে কি করবি, বলছে কি করবি বল। দাদু গেল তো গেল, আমাদের বড় লোক করে দিয়ে গেল, দাদুকে একটু ধৈর্য ধরতে বল, দাদুকে কালকে ব্যবস্থা করলে হবে। এ যদি কেউ পায় আর রক্ষা নাই। রইল ঝোলা, চললো ভোলা, সব পালিয়ে গেল অর্থ সোনা পেয়ে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী সবাই চলে গেল। বলে ওইটাই তো বলছিল, দেখছো আমার পাওয়া। নারায়ণ বলে, লক্ষ্মী সবাই গেলে একজনের যাবার উপায় নাই। বলে ওই ঘাটের মরা, ও যাবে, কেউ তো কিছুই নাই। কেন নাই? হাত পা নাক চোখ মুখ কান সব আছে, তবুও কি নাই? যে না থাকাতে ওরা লক্ষ্মীর ওপর কোনো আগ্রহ নাই। হরিতে হরি আছে, ততদিনই মানুষ লক্ষ্মীর জন্য পাগল। হরি থেকে হরি চলে গেলে আর লক্ষ্মীকে কেউ চেনে না। তাই আসল সম্পদকে মানুষ চিনলে মানুষের পরম মঙ্গল। বুঝতে পেরেছেন? রাধে রাধে, হরি 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 বল, রাধার মনে হরি বল। সবাই মিলে দুটি হাত তুলে একসঙ্গে হাতে 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 হাতে, নারদ গাইছে হাতে 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 হাতে। শিখিয়ে দিচ্ছি, কৃষ্ণ কিনবেন না রাধা কিনবেন কি? হ্যাঁ কিনবো আমি রাধার মন, কিনবো রাধার মন, কিনবো রাধার মন, ফিরি পাবো রাধার মন। নিতাই গৌর হরি হরি বল। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी। হরি হরি বল। ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালে, ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি हमारी। হাতে দাও তালে, ও রাধা রানী।
বোঝা যাচ্ছে? এইভাবে জল দান করবেন। কেন? পিজি হসপিটালে বেড পেতে সুবিধা হয় যদি এজেন্টের সঙ্গে ফিটিং থাকে। কি বাবা আপনারা জানেন তো? ওই পিজিতে এজেন্টের সঙ্গে ফিটিং থাকলে যাবেন আর বেড পেয়ে যাবেন, আর না হলে আপনাকে বেড খুঁজে বেড়াতে হবে। গোলকে জায়গা করে দেবেন আগে থেকে, মা তুলসীর সঙ্গে ফিটিংটা করে রাখুন। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। কৃপা করবেন তো পাবেন, না হলে কিছু পাওয়া যাবে না। রাধে রাধে। এখানে কেউ আছেন একাদশীর ব্রত করেন? হাত তোলা যাবে? কে কে একাদশীর ব্রত করেন দেখি হাত তুলুন। হ্যাঁ, এখন তো অনেক মানুষ আছে যারা বলে একাদশী করবে তো মরবে। আমি অবাক হয়ে যাই, এরা আদৌ সনাতনী? হ্যাঁ, রাধে 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 রাধে। একটা কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে ভবিষ্যত্তর পুরাণে পায় একাদশীর মাহাত্ম্যের কথা বর্ণনা করে। রামচন্দ্র বিজয়া একাদশী করে ওই রাবণ উদ্ধারের পথে এগিয়ে যায়, শাস্ত্রের প্রমাণ। চৈতন্য মহাপ্রভু মাকে দিব্যি দিয়ে বলেছিল, মা গো তোমাকে একটা দিব্যি দিচ্ছি, একাদশীর দিনে তুমি অন্ন গ্রহণ করবে না। তাহলে রাম ভক্ত, চৈতন্য ভক্ত, কৃষ্ণ ভক্ত যারা, তারা রাম চৈতন্য মহাপ্রভুর কথা শুনবে না, রাম কৃষ্ণ চৈতন্যের কথা শুনবে না, তারা এখনকার দিনে সব জানতা কিছু মানুষ জন্মেছে, তাদের কথা শুনবে? বলুন দেখি। মুসলিমরা তো পালন করে 1 মাস ধরে, ফলাহার করে সারা দিন তারা ত্যাগ করে। অনেকে বলে বাবা ওদের ধর্মটাই শক্ত ধর্ম, নিজের ধর্মকে জানুন। ওদের ধর্মে 1 মাস করা হয়, আর আমাদের ধর্মে মাসে 2টো আছে, বছরে 12 দুগুণে 24টা। তারপর রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, রাখি পূর্ণিমা, জ্বলন পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা। বলবো এসব করলে সনাতন হিন্দু ধর্মে যা পালন অন্য কোনো ধর্মে নাই। আপনি নিজের বাবাকে বাবা বলার জন্য সারাদিন একবার ইচ্ছা করেন না, আর পরের বাবাকে বাবা বলতে খুব ভালো লাগে। যীশু খ্রিস্টের জন্মদিন মুখস্থ করে বসে আছে, দোলের দিন গৌরাঙ্গের জন্মদিন, বাঙালি জানে না, ভেত বাঙালি। এইটাই তো অবস্থা আমাদের দুর্গতির কারণ। 15 দিন পরে যদি একদিন ফলাহার শুদ্ধ আহার করেন, কিংবা যদি উপবাসীও থাকেন, এতে মঙ্গল হয়। আপনি বিজ্ঞানের কাছে যদি যান, বিজ্ঞানও বলে দেবে যে সাত সকালে উঠবেন, সকালবেলার খাবারটা একটু ভারী খাবেন, দুপুর বেলার খাবেন, সন্ধ্যা বেলায় খাবেন, রাত্রে খাবেন না। আমরা না হয় কীর্তনের পরে ভূত ভোজন করবো রাত 2টো 3টে সময়, উপায় নাই, এর পরিশ্রমের পর তো খিদে পাবে, তা আমরা কম খাই, যতটুকু না হইলে নয়। কিন্তু নিয়ম হচ্ছে সন্ধ্যে 7টা-8টার পর খাবার, এই সূর্যাস্তের পর খাবার খেতে নাই। বুঝতে পেরেছেন? সকালবেলায় খাবারটা ভারী খেতে হয়, আর আমরা একবার খাবো, সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো, দে আমাকে যা আছে। যতটা খাবো তার অর্ধেক খাও, বাকিটা জল খাও, শরীর ভালো থাকবে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খাবেন, মাংস বাড়বে। যারা ব্যভিচারী তারা হসপিটালের বেড বেশি ভর্তি করে, লক্ষ্য করে দেখুন। যারা সদাচারী সাধু বৈষ্ণব কটা জ্বরের ট্যাবলেট খায়, কটা গ্যাসের ট্যাবলেট খায় না। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, দুধ খেলে বল বাড়বে। আমার বাবা 65 বছরের মানুষ, সারা জীবন কীর্তন করে ভগবানের সেবা করেছে, দেশ দেশান্তরে বেরিয়েছে, এখনো 1.5 কিলো করে প্রতিদিন দুধ খায়, জানেন? আমি বলছি মা, 1.5 কিলো করে দুধ খাই, আমরা পারছি না, বাবা খায়। কি করে পারে? এখনকার দিনে ছেলে পিলেরা বলবে দুধ খেলে গ্যাস হয়, অখাদ্য কুখাদ্য খেয়ে পেটের 12টা বাজিয়ে নিয়েছি বাবা, আর কি করে দুধটা ভালো কাজে লাগবে? দুধ যদি না পারেন দুগ্ধজাত দ্রব্য খান, ছানা খান, তো মঙ্গল হবে। দুধে বাড়ে বল, দুধ খেলে বাড়বে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খান, গ্লেজ দেবে। রাধে রাধে। আর এখন ঘি খাবে না, কি খাবে? আমাকে বলছে বাবা তাহলে রাত্রে একটু সাদা তেলের লুচি করে দি। আমি বলি ওটা খেলে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, খাবো না। আমাকে শুকনো মুড়ি দেবেন, আর না হলে লুচি যদি করতে হয় ঘিয়ে ভেজে দেবেন। বলি বাবা ঘি খেলে তো চর্বি হয়। আমি বলছি তাহলে রিফাইন তেল, সাদা তেল খেলে ভালো হয় নাকি? তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় তার নাম সাদা তেল। ওই তেলের থেকে ফার বেটার হচ্ছে আপনি সর্ষে থাকলে যদি সর্ষের তেল পিষিয়ে খান, তিলের তেল খান, বাদামের তেল পিষিয়ে খান, ওটা শরীরে কাজে লাগবে। আর যদি ওই রিফাইন তেল প্যাকেট কিনে খেতে শুরু করেছেন, একাদশীর দিন ঘি আর সাদা তেল খেতে হয়, একাদশীর দিনটা ছেড়ে দিন। বাকি দিনগুলোতে
ওই পিষিয়ে ব্যবহার করুন, অনেক ভালো। আর যদি পারেন ঘি ব্যবহার করুন, ঘিয়ের থেকে কোনো ভালো তেল নাই। সব থেকে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে ঘি। ঘি এমন একটা তেল যেটা আরেকবার ব্যবহার করা যায়। অন্য তেল একবার ব্যবহার করে যদি পুড়িয়ে ফেলেন আর ব্যবহার করলে তার পুষ্টিগুণ থাকে না। ঘি একাধিকবার ব্যবহার করা যায়। একমাত্র ঘি হাইলি ফ্লেমেবল, সব থেকে বেশি তাপমাত্রা হিট সহ্য করতে পারে ঘি। তাই ঘিয়ের থেকে শ্রেষ্ঠ কিছু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমনি এমনি ঘিটা ভগবানের সেবায় সর্বোত্তম ভাবে ব্যবহার হয় না, তার গুণ আছে। আমাদের ঋষিমুনিরা কম বড় সায়েন্টিস্ট নয়। রাধে রাধে। তাহলে ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বারে মল। শাকসবজি খাবেন, পেট পরিষ্কার থাকবে, কোষ্ঠকাঠিন্য হবে না। রাধে রাধে। যারা যারা একাদশী ব্রত করেন হাত তুললেন, আরেকবার একটু কষ্ট করে হাত তোলা যাবে মা? দেখি এখানে ক্যামেরাম্যানদেরকে বলবো আমি হাতগুলো একটু ঘুরিয়ে দিন। এত বড় আসরে হরিভক্ত এত মানুষ এসেছে, কিন্তু এই কটা হাত উঠছে, আমার দেখে বড় কষ্ট লাগছে। আমি এখানে বসে সবার কাছে প্রার্থনা জানিয়ে যাব। দেখুন, পালন করবেন না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু আমার উচিত যেটা সেটা আমি আপনাদের সামনে বলছি। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, চৈতন্য সবাই একাদশীর মাহাত্ম্য প্রচার করেছেন, সবাই একাদশীর কথা বলেছেন। আপনি যদি সত্যি হরিভক্ত হন, হরিকে ডাকার সর্বশ্রেষ্ঠ ব্রতের নাম হচ্ছে একাদশীর ব্রত। কুম্ভ মেলাতে স্নান করতে কে কে গিয়েছিলেন? একবার হাত তুলুন দেখি কে কে। অনেকে গেছেন, অনেকে যেতে পারেননি মহাকুম্ভে মেলায় স্নানে। তাহলে আপনাদের যারা যেতে পারেননি তাদের জন্য অফারটা এখনো শেষ হয়নি, অফারটা এখনো আছে। একবারে সেলের অফার। ঘরে বসে বসে অফার নিন, ঘরে বসে বসে কুম্ভ স্নানের ফল নিন। বলে দি, বলছি, কুম্ভ স্নানে গঙ্গা স্নান করতে যায় কি করতে? গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। পাপ ধুতে যায় গঙ্গা জলে স্নান করতে, নাকি গো? কতটুকু পাপ ধোয়া হলো সবার আমি জানি না, কারণ গঙ্গা স্নান করে এসেও আবার কেউ কেউ ঢিল মেরে গাড়ির কাঁচ ফাটাচ্ছে, ট্রেন ভাঙছে। হতচ্ছাড়াদের জীবনেও চৈতন্য হবে না। গঙ্গা স্নান করে উদ্ধার হয়ে গেল নাকি? আধ্যাত্মিক স্নান হলো, কিন্তু প্রকৃত স্নান হলো না। কারণ মাকে বলে আসেনি তো যে মা গো, আজ যেন আমায় অপরাধী না হতে হয়, তুমি আমার পাপ গ্রহণ করো মা। সন্তান মায়ের বুকে পা দিলে মা তো অপরাধ নেই না, মা আশীর্বাদ করে, আমি আশীর্বাদ করো। হরি বল। তাহলে দেখুন, গঙ্গা স্নান যারা করতে পারেননি মহাকুম্ভতে, 144 বছর পরে যোগদা পেয়েছিলাম, যারা করতে পারেননি আফসোস করবেন না। এই মাসের সবাই শুনে রাখুন, এই মাসের 26 তারিখ 26শে মার্চ পাপ মোচনী একাদশী আছে। পাপ ধুতে গঙ্গায় যেতে পারেননি, চিন্তা নাই, পাপ মোচনী একাদশী পালন করলে সমস্ত পাপ যায়নি। তাই গৌর হরি 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 বল। প্রমাণ 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 আছে গো। কে বলেছে? ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথাটা বলছে যে পাপ মোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী। যারা পাপ ধুতে চায় তারা সবাই যেন একাদশী পালন করে। তিথি যোগ দিনক্ষণ এর একটা মাহাত্ম্য আছে, মানতে হয়। হরি 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 বল। হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা ভালো ভালো দিনে মুরগির ঠ্যাং ছিললে তার কি মঙ্গল হবে? একটু সংযমী হতে হবে। রাধে রাধে। তাই একাদশী দিনে লোমশ মুনি এই মাহাত্ম্য কথা বলেছিলেন। শুনুন, চবন মুনির পুত্র মেধাবী, কম বয়স মুনিপুত্র, দেখতে দারুণ, বসে বসে তপস্যা করছে, ভালো কাজ করছে, কিন্তু চৈত্ররথ নামে একটা ফুলের বাগানে বসে। কিন্তু স্বর্গের অপ্সরা, অপ্সরাটার নাম হচ্ছে, অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। রম্ভা, উর্বশী নাম শোনেন নাই? দেবতাদের ভজন, ওষুধদের ধ্যান নষ্ট করে দেয়। অপ্সরা তো খুব সুন্দরী, পাশ দিয়ে যাচ্ছিল এই চৈত্ররথ ফুলের বাগানের পাশ দিয়ে। যেতে যেতে দেখতে পেয়েছে অপূর্ব সুন্দর জ্যোতি বিশিষ্ট একটা মুনিপুত্র মেধাবী নামে, সে বসে ধ্যান করছে। মুনির কাছে যেতে পারছে না, ভয়ে যদি আগুনে অভিশাপে পুড়িয়ে মারে। বনের মুনির থেকে কিছুটা দূরে দূরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে, আর ওই আকর্ষণ করার চেষ্টা করছে। একটা সময় এমন হলো, মণিপুত্রের ধ্যান ভেঙে গেল, আর ওই অপ্সরা রূপে সে মুগ্ধ হলো। একদিন দুদিন নয়, 56 বছর অপ্সরার সঙ্গে প্রেম লীলায় কাম লীলায় ডুবে রইল, ভজন সাধন সব ভুলে। ঋষিমুনির কাজ কি? তপস্যা করা, যজ্ঞ করা, ভজন সাধন করা, ওইসব ছেড়ে দিয়ে ওই কাম লীলায় মত্ত রইল। 56 বছর পর অপ্সরা যখন বলছে যে আমাকে যেতে দাও, আমি যাব স্বর্গে, আমার ধাম যেখানে, স্বর্গের আমি অপ্সরা, বলছে তাহলে তুমি আমার এত 56টা বছর নষ্ট করলে, তুমি আমাকে রূপে মুগ্ধ করে আমার ভজন সাধন নষ্ট করলে, অভিশাপ দিলাম তুমি পেতনি হও, পিশাচিনী হও।
অভিশাপ দিয়ে মুনিপুত্র মেধাবী বাবার কাছে জিজ্ঞাসা করছেন চবন মুড়িকে, বাবা আমি যে 56 বছর জীবনে নষ্ট করলাম, এই যে পাপ আমি করলাম, আমার যেটা আচরণ করার কথা সেটা আমি করলাম না, ধর্ম পালন আমি করতে পারলাম না, তাহলে আমার কি উপায়? বলে কৃষ্ণপক্ষের একাদশী তিথি তুমি পাপ মোচনী একাদশী করো। একাদশী পালন করে মুনিপুত্র পাপ মুক্ত হলো, এমনকি স্বর্গের ওই অপ্সরাও পাপ মুক্ত হয়ে ওই একাদশী পালনের গুণে স্বর্গধামে স্থান পেল। আমাদের এত সুযোগ রয়েছে, আমরা তবুও পালন করি না। রাধে রাধে। চেষ্টা করুন, আমি সবার কাছে হাত জোর করবো, যারা ভাবেন যে উপবাসী হয়ে থাকা মানে না খেয়ে থাকা, এসব ফালতু কথা মা। যাদের ক্ষমতা আছে তারা নির্জলা করবেন, যারা নির্জলা পারেন না কোনো চিন্তা নাই, ফলাহার করবেন, যারা ফল খেতে পারেন না তারা শাকাহার করবেন। হ্যাঁ, ঘি ব্যবহার করবেন, তেলের জায়গায় ঘি, আর লবণের জায়গায় সিন্দুক লবণ। হ্যাঁ, ওই তেল, ওই ঘি আর সিন্দুক লবণ দিয়ে পেঁপে, কাঁচা কলা, আলু সবকিছু দিয়ে তরকারি বানাবেন, শাকাহার বানাবেন, সেই শাকাহার আপনারা গ্রহণ করবেন। যারা একদমই পারেন না কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান এত কৃপাময়, যদি পারণের সময়টা পেরিয়ে যায়, 26 তারিখ একাদশী, তারপরের দিন পারণ, তবুও যদি ভগবানকে স্মরণ করেন, হ্যাঁ, যে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। আমি ঠিক সময়ে একাদশী পালন করতে পারি নাই, তবে কি আমার একাদশীর ফলটা নষ্ট হয়ে যাবে? ভগবান তাতেও কিন্তু ক্ষমা করে দেয়। ভগবান বড় কৃপাময়। আপনারা যেভাবে পারেন সেভাবে শুরুটা অন্তত করুন। হাফ প্যাডেলে চাপুন, তবে তো ফুল প্যাডেলে চাপবেন। অনেকে বলে মাংস খেলে নাকি মালা পড়তে নাই। শুনুন, আমি বলে দিচ্ছি মালা পড়বেন কি পড়বেন না। যারা ভয় পাচ্ছেন, যারা মাংস আহার করেন তারা মালাটা কণ্ঠিতে লাগিয়ে পড়বেন না, নিচে পড়বেন। আর যারা মাংস আহার করেন না, যারা শুদ্ধ আহার করেন, হরি বল, তারা মালাটা কণ্ঠে লাগিয়ে কণ্ঠি করবেন। এটা তুলসীর মালাকে তারাই কণ্ঠি করতে পারবেন, বুঝে যাচ্ছে? তবে মালাটা পড়া অভ্যাস করুন, একটা কাঠের মালা পড়া অভ্যাস করুন, তারপর তুলসীতে যান, কোনো ক্ষতি নাই। শুরুটা তো করুন, শুরুটা করুন, তবেই তো ডাক। লাইনে না দাঁড়ালে ডাক আসবে কি করে? নিতাই গৌর হরি 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 বল। লাইনে তো দাঁড়ান। কি রাধে রাধে। ওই মালারও গুণ আছে, আপনাকে ভালো পথে আনতে সাহায্য করবে। আমি বলবো না তুলসীর মালা পড়লে সাপের মুখে পা দিলে সাপ কামড়াবে না, এমন তো অনেকে বলে বেড়ায়। এরকম ঘটনা ঘটেছে জানেন? অনেকে বলে যে তুলসীর মালা পড়লে সাপের মুখে পা দিলেও সাপে কাটবে না। এই বলে একজন মা সাপে কামড়েছিল, চন্দ্রবোড়া সাপ। ও বলে তুলসীর মালা গলায় আছে, আমি মরবো না। বেচারি মা মারা গেল। তাহলে আমি যদি এইরকম কথা বলি যে কথাতে জগতের অকল্যাণ হয়ে যাবে, তাহলে পাপটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। বলুন, আমি যত বড় কীর্তনিয়া হই আর যত বড়ই পাঠক হই, তুলসীর মালা পড়া কেন? সাপে কামড়াবে না, বজ্রপাত হবে না? কোন বই লেখা আছে? কতটা স্বীকৃত গ্রন্থ? তুলসীর মালা হচ্ছে সাজ। কি সাজ? স্বামীকে সন্তুষ্ট করতে স্ত্রী শৃঙ্গার করে। শৃঙ্গার করে, শৃঙ্গার করে মানে সাজে। সাজে না? এই যে পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকে, মুখটা দেখার অধিকার কার বিয়েতে? বলুন। এখন আর স্বামীর নাই, পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে, মুখটা